দর্শক, KTV নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে, যেখানে কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই ভয়াবহ যে অগ্নিসংযোগ, সেই অগ্নিসংযোগের কিছুটা নিয়ন্ত্রণে আসলেও মাঝে মাঝে আবার আগুনের আশঙ্কা দেখা যাচ্ছেন। কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি এলাকাবাসী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিটের কষ্টসাধ্যের ফলেই কিন্তু তারা এই আগুন নিভাতে সক্ষম হয়েছেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সবগুলো ইউনিট এবং সকলেই কিন্তু তারা এখানে যুক্ত আছেন এবং তারা আগুন নিভানোর কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। ভাই, সূত্রপাতটা আসলে কিভাবে কি কিছু বলতে পারেন? আমরা পিকনিকে গেছিলাম, আমরা তো ছিলাম না এখানে। আপনারা কি এখানকার ওনার? না না, আমরা একই কর্মী আর কি। আমার আছে বনশ্রীতে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমরা শোনার পরে আর কি আমরা রওনা দিয়েছি। কি হয়েছিল আজকে দিনের ঘটনাটা? মানে একটু এখানে তো গ্যাসপট্টি পুরোটা বন্ধ ছিল। আচ্ছা, সবাই বলতেছে যে সমিলি থেকে ওখান থেকে বলে আপনার এই আগুনটা ধরছে। এখানে আমাদের যে গ্যারেজ মালিক যারা আছে সব গাড়ি পুড়ে গেছে, অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা তো সবাই এক জায়গায় ছিলাম গাজীপুর পিকনিকে। সব গ্যারেজ মালিক অল বাংলাদেশ আমাদের ওখানে আপনাকে পিকনিকের স্পটে জমা ছিল। ওখান থেকে শোনার পরে তারপরে আমরা রওনা দিচ্ছি। এই রাস্তা কাহিনী এখন তো অনেকের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি আনুমানিক? এখন ওইভাবে তো একবার বলা যাচ্ছে না। অনেকের গাড়ি ছিল, গ্যাস ছিল, অনেকের হুন্ডা ছিল, অনেক কিছু গেছে পুরো। এখন এগুলো তো ক্লিয়ারকে পাচ্ছে না, সবার তো মাথা নষ্ট। কালকে সকালে এগুলো ক্লিয়ার পাওয়া যাবে কার কি কত কি ক্ষতি হয়েছে, কথা বুঝছি। দর্শক, আনন্দ ভ্রমণ রূপ নিয়েছে বেদনায়, সেই চিত্রই কিন্তু দেখা গেল খিলগাঁওয়ের তালতলায়। আনন্দ ভ্রমণে গিয়েছিলেন এই গ্যারেজের মালিকগণ। তারা আগুনের খবর শুনেই হঠাৎ এসেই দেখেন তাদের কষ্টার্জিত যে সম্পদ, যে কষ্টার্জিত যে গ্যারেজ, সেটি পুড়ে কিন্তু ছাই হয়ে গেছেন। ছাই হওয়ার পরেও কিন্তু তারা এখানে আছেন এবং অপেক্ষা করছেন। দর্শক, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। ঠিক ওই দিকটায় এখনো চলছে আগুন নিভানোর যে কার্যক্রম, সেটি কিন্তু এখনো চলাচল আছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এখনো কাজ করে যাচ্ছেন এই আগুন নেভাতে। পুরো এলাকাটি আমরা যদি দেখতে পারি, পাশেই সমিল, পুরো এলাকাটি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছেন। টিন দ্বারা নির্মিত যে মার্কেটগুলো ছিল, অস্থায়ী মার্কেট, সেগুলো কিন্তু এখন পুরাই ধূলিসাৎ বলা চলে। আগুনের প্রকোপে সেগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে গেছেন। এই গ্যারেজ মালিকগণ গিয়েছিলেন পিকনিকে, সেই আনন্দ ভ্রমণে। সেই আনন্দ ভ্রমণ তাদের রূপ নিয়েছে। আর একজন গ্যারেজ মালিকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আজকের দিনের ঘটনাটা আমাদের এই কামটা এটা পরিকল্পভাবে এটা করছে ভাই। আমাদের এই কাজটা পরিকল্পভাবে করছে। আমরা আজকে আমাদের একটা ইভিএম ছিল মালিক সমিতির। আমরা সব মালিকরা ওয়ার্কশপ বন্ধ করে ইভিএম এ গেছি। ইভিএম এর থেকে আমাদের মালিক সমিতিরা যখন পুরস্কার দেওয়া আরম্ভ করছেন, সন্ধ্যার পরে আমাদের বলতেছে যে আপনাদেরকে দেখে যে আগুন লাগছে। আমাদের কাছে কোনো কর্মচারী নেই, দারোয়ান ছাড়া আমাদের কোনো কর্মচারী নাই। তো ওনারা বললো আগুন লাগছে। কোথায় আগুন লাগছে? আমাদের এই দোকানটা কিন্তু আগুন লাগছে, গ্যারেজ করে। তখন আমরা এক ঘন্টার ভিত্তিতে আমরা দৌড়ায় চলে এসে দিয়ে ভাই আমাদের সর্বনাশ করেছে পুরা একদম। এটা পরিকল্পভাবে আগুনটা লাগাইছে ভাই। আমার সব মালিক দিয়ে লেগে গেলাম ভাই, আমাদের গেল ভাই। লাগাইছে ভাই, আমরা তো জানি না ভাই। আমাদের গেল ভাই। পরিকল্পভাবে লাগাইতে হবে। আমাদের পার্টির গাড়ি আমরা কিভাবে টাকা পয়সা দিব? আমার নিজের হুন্ডা, আমরা মালিককে কিভাবে বুঝাবো ভাই বলেন? আমাদের এটা পরিকল্পনাভাবে করেন। এটা আমাদের কোনো কর্মচারী ছিল না, কোনো কাজ ছিল না। তাহলে আমাদের মার্কেটটা এইভাবে কিভাবে ঝাড়খাড় হয়ে গেল? এটা যে কোনো লোক পরিকল্পনাভাবে এই কাজটা করছে ভাই। পরিকল্পনাভাবে এটা মানে ক্লিয়ার করতে চেয়েছিল, ক্লিয়ার করে দিল। প্রতিটা গ্যারেজে ছিল ভাই, গাড়ি ছিল, টাকা ছিল, আমাদের মাল ছিল রিকন্ডিশন মাল, আমাদের 2 টাকার মাল ছিল। এরা সব কাজটা করতে ভাই। কারণ আমরা আইসা দিয়ে সরকার করে বলাইছে ভাই। আমাদের আমি যদি থাকতাম তাহলে এটা হইতো না। আমাদের কোনো কর্মচারী ছিল না, কোনো স্টাফ ছিল না।
কেউই ছিল না ভাই। আমাদের একটা পার্সোনাল আমার হুন্ডা ছিল, হুন্ডাটা বন্ধু চলে গেছে। আমার হুন্ডাটার ভিতরে টাকা ছিল ভাই, আমি সিটের নিচে টাকা ছিল, কিন্তু আমি পুরো টাকা নিয়ে যাই নাই। দর্শক, ঠিক দুপুরেও তারা কিন্তু ছিলেন আনন্দ ভ্রমণে। তারা জানতেন না তাদের এই আনন্দ ভ্রমণ রূপ নেবে এমন বেদনায়। দর্শক, আপনাদের সঙ্গে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে কেটিভি নিউজ 24-এর ক্যামেরায় যুক্ত ছিলাম সুজয় মজুমদার, কেটিভি নিউজ 24, ঢাকা।